لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রফিকুল হারামাইন এ আমরা আবার উপস্থিত হয়েছি। আপনাদেরকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা প্রথম পর্বের মধ্যে শুনেছি হজের নিয়ত এবং হজের জন্য আমাদের কী কী মন মানসিকতা তৈরি করা উচিত আমরা শুনেছিলাম। এবার আমরা শুনব যে হজের মধ্যে কিছু পরিভাষা রয়েছে, যে পরিভাষা সম্পর্কে যদি আমরা ধারণা রাখি তাহলে আমাদের জন্য বাকি বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এগুলো শুরু করার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভালো ভালো নিয়ত করেন, কেননা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমলি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান দেখব, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রেখে রাখব। যারা হাজী সাহেবান তাদের জন্য তো এর ইলম অর্জন করা ফরজ, তো আমরা এই ইলম যেটা আমাদের ফরজ করা হয়েছে সেটা আমরা শিখব। এবং যারা হজের সৌভাগ্য এখনও নসিব হয়নি, এই নিয়তে আমরা শিখে নিই যেন আল্লাহ তাআলা আমাদেরকে অতি তাড়াতাড়ি আমাদের জন্য হজ নসিব করে দেয়, আমরাও সঠিক শুদ্ধভাবে হজ আদায় করব। অন্যথায় আমরা শিখে যারা হাজী সাহেবান রয়েছে তাদেরকে শিখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই পর্বে শুনব যে হজের জন্য যে পরিভাষাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং যে নামগুলো রয়েছে এই নামগুলো যে আমরা স্মরণ রাখতে পারি তাহলে আমাদের জন্য বিভিন্ন স্থানে আমাদের জন্য হজের যে আহকামগুলো বিধানগুলো রয়েছে সেগুলো পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এর মধ্যে একটা শব্দ হচ্ছে, একটা পরিভাষা হচ্ছে আশহুরে হজ, হজের মাসসমূহ, যে হজের মাস কোন কোন মাস, অর্থাৎ শাওয়াল আল মুকাররম, জুল কাদা, এই দুটি মাস পরিপূর্ণ, এবং জুল হজ যে মাসে এর 10 দিন, এটাকে হজের মাস বলা হয়। এই সময়ের মধ্যে হজের জন্য প্রস্তুতি গ্রহণ এবং হজ করা, এই 2 মাস 10 দিনের মধ্যে এই কাজগুলো করা হয়, তাই এগুলিকে আশহুরে হজ বলা হয়। আরেকটি পরিভাষা আমরা শুনব যেটার নাম হচ্ছে ইহরাম। যখন হজ কিংবা উমরা অথবা একসঙ্গে উভয়ের নিয়ত করে তালবিয়া পাঠ করা হয় তখন কিছু হালাল বস্তু হারাম হয়ে যায়, ইহাকে ইহরাম বলা হয়। আমরা অনেকেই মনে করি যে সাদা 2টি কাপড় পরিধান, এটাকে ইহরামের কাপড় বলা হয়। আসলে মূলত ইহরাম হচ্ছে যে হজ এবং উমরা অথবা উভয়টি করার জন্য নিয়ত করে যে তালবিয়া পাঠ করার সাথে সাথে কিছু হালাল বস্তু যে হারাম হয়ে যায়, হারাম থেকে ইহরাম, এজন্য এটাকে ইহরাম বলা হয়। সেলাইবিহীন যে চাদরসমূহ করা হয় এটাকে রূপকভাবে ইহরাম বলা হয়, যেগুলি যে হাজী সাহেব উমরাকারী তারা এটা ব্যবহার করে থাকে।
আরেকটি পরিভাষা এটা রয়েছে যে তলবিয়া। অনেকে বলতে চান আপনি তলবিয়া পড়ুন, তলবিয়া পড়ুন। যে পরিভাষা যদি আমরা শিখি তো আমরা বলতে পারি তলবিয়াটা কি। তলবিয়া হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের যে সাদা দেওয়া হয় এটাকে তলবিয়া বলা হয়। আরেকটি পরিভাষা যেটা নাম ইজতিবা। ইজতিবা কি? ইহরামের উপরের চাদরকে ডান বগল দিয়ে এমনভাবে বের করে কাঁধের উপর রাখবেন যেন ডান কাঁধ খোলা থাকে। ইহরামের উপরে যে চাদর থাকে এই চাদর উপরে যে চাদর ডান বগলের নিচ থেকে এমনভাবে কাঁধের উপর রাখা যেন এই ডান হাত এটা খোলা থাকে, এটাকে ইজতিবা বলা হয়। এটা যখন তাওয়াফ করা হয়, তাওয়াফের মধ্যে যখন আমরা যে তাওয়াফের পরে সাই থাকে ওই তাওয়াফের মধ্যে এই ইজতিবা করা অত্যন্ত জরুরি। আরেকটি পরিভাষা রমল। রমল বলা হয় নিজের বুককে একটু ফুলিয়ে একদম অহংকার সহকারে, গর্ব সহকারে, সগর্বে সদর্পে যে দুটি কাঁধকে হেলিয়ে দুলিয়ে ছোট ছোট করে পা ফেলে কিছুটা দ্রুত গতিতে চলাকে এটাকে রমল বলা হয়। এটা করার পেছনে কারণ রয়েছে। রফিকুল হারামান যেটা সেটা যদি আমরা পরিপূর্ণ করি, এটা তো মাদানী চ্যানেলের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত ধারাবাহিক অনুষ্ঠান, তাই এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তো আপনাদের কাছে অনুরোধ করব, আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া রফিকুল হারামান আপনারা কিনে পড়েনি। আরেকটি পরিভাষা যেটা তাওয়াফ বলা হয়। তাওয়াফ কি? খানায়ে কাবার চারপাশে 7 বার প্রদক্ষিণ করা, এটাকে তাওয়াফ বলা হয়। এটাতে 7 চক্কর দিতে হয়। তো যে প্রতিটি চক্করের একটা নাম রয়েছে, যেটাকে সৌদ বলা হয়। তো আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, যে তাওয়াফ খানায়ে কাবার চারপাশে 7 বার প্রদক্ষিণ করা, এটাকে কি বলা হয়? এটাকে তাওয়াফ বলা হয়। এই জন্য যখনই তাওয়াফ করা হয় কমপক্ষে 7 চক্কর এখানে লাগাতে হবে, অন্যথায় এটা তাওয়াফ বলা হবে না। আরেকটি পরিভাষা আমরা শুনব যেটার নাম হচ্ছে মাতাফ। মাতাফ বলা হয় তাওয়াফ করার জন্য কাবা শরীফের অর্থাৎ কাবা ঘরের চারপাশে যে জায়গা রয়েছে, খালি জায়গা, ওইটাকে মাতাফ বলা হয়। তাওয়াফ কুদুম, এটা হজের আরেকটি পরিভাষা। তাওয়াফ কুদুম, মক্কা শরীফে প্রবেশ করে প্রথম যে তাওয়াফ করা হয় এটাকে তাওয়াফে কুদুম বলা হয়। এই তাওয়াফ কুদুম ইফরাদ কিংবা কিরান হজকারের জন্য সুন্নতে মুআক্কাদা। আরেকটি পরিভাষা হচ্ছে তাওয়াফে জিয়ারত। এটাকে তাওয়াফে ইফাদাও বলা হয় থাকে। আর এই তাওয়াফে জিয়ারত যেটা রয়েছে সেটা হচ্ছে হজের একটা রোকন, অত্যন্ত বড় রোকন। এটা না করলে তো হজের একটা রোকন হয়ে চলে গেল। আর ওই তাওয়াফে জিয়ারত এটা কখন করবে? এটা আদায়ের সময় হলো 10ই জিলহজের সুবহ সাদিক থেকে 12ই জিলহজের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তবে এটা 10ই জিলহজ পালন করা এটা উত্তম। তাওয়াফে জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিভাষা এবং হজের একটা রুকন। আরেকটি পরিভাষা যার নাম হচ্ছে তাওয়াফে বিদা। এটাকে তাওয়াফে রুখসতও বলা হয় এবং তাওয়াফে সদরও বলা হয় তাকে। এটা কখন করা হয়? এই তাওয়াফ হজ শেষে মক্কা শরীফ থেকে যখন হাজী সাহেবরা বিদায় নেওয়ার জন্য বিদায় নিতে চায়, বিদায়ের সময় হয়, ওই সময় এই তাওয়াফটা করতে হয়। আর তা বিশ্বের সকল বাহিরে থেকে যে লোক, বহিরাগত মিকাতের বাইরে থেকে যেসব হাজী সাহেবান এসেছেন তাদের জন্য এটা ওয়াজিব। সুতরাং এই তাওয়াফে বিদা সম্পর্কে আমাদের জানা উচিত। তাওয়াফে উমরা, এটা একটি পরিভাষা। এটা উমরাকারীদের উপর ফরজ, যারা উমরা করে এটা উমরাকারীদের উপর ফরজ। ইস্তিলাম, হাজরে আসদকে চুমো দেয়া কিংবা হাত অথবা লাকড়ি দ্বারা স্পর্শ করে হাত কিংবা লাকড়িকে চুমো দিয়ে, অর্থাৎ হাত দ্বারা তার দিকে ইঙ্গিত করে হাতকে চুমো দিয়ে, এটাকে বলা হয় ইস্তিলাম। এরপরে আরেকটি পরিভাষা হচ্ছে সাই। সাই হচ্ছে সাফা এবং মারওয়া দুটি পাহাড় রয়েছে, অত্যন্ত বরকতময় পাহাড়, যেটা কাবা শরীফের
নিকটবর্তী স্থানে রয়েছে দুটি ছোট ছোট পাহাড়। এই সাফা মারওয়ার মধ্যবর্তী 7 বার প্রদক্ষিণ করাকে সাই বলা হয়। তবে এখানে মনে রাখতে অনেক হাজী সাহাবান এখানে ভুল করে থাকেন যে তাওয়াফ করার সময় পুরো একবার ঘুরে আসলে 1 চক্কর বলা হয়। তো অনেকে সেটার উপর ধারণা করে, অনেক হাজী সাহাবান এটা করে থাকে যে সাফা থেকে মারওয়া গিয়ে আবার সাফা আসলে একটা চক্কর মনে করে থাকে। এটা আমাদের জন্য ভুল। সাফা থেকে মারওয়া পর্যন্ত পৌঁছলে 1 চক্কর হয়ে যায়, অর্থাৎ একবার গেলাম 1 চক্কর হলো, আবার ফিরে আসলাম 2 চক্কর হয়ে গেল। অর্থাৎ ভুল যেটা করে সেটা হচ্ছে একবার গিয়ে আবার আসাকে 1 চক্কর, মানে এটা ভুল। তো আমরা জানলাম সাই হচ্ছে 7 বার করতে হবে। সাই সাফা থেকে মারওয়া পর্যন্ত 1 চক্কর, মারওয়া থেকে আবার সাফাতে আসলে 2 চক্কর, এভাবে 7 চক্কর আমাদেরকে, যারা হাজী সাহাবান রয়েছেন তাদের জন্য 7 চক্কর সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত যে আসা যাওয়া সেটাকে সাই বলা হয়। রমি এটা একটা পরিভাষা হাজীদের জন্য। জমরাত অর্থাৎ শয়তানের কে পাথর মারা যে পাথরসমূহ রয়েছে, বড় বড় ফিলার, ওইটার উপর যে কঙ্কর নিক্ষেপ করা হয় ওটাকে বলা হয় রমি। হজের আরেকটি পরিভাষা হচ্ছে হলক। হলক হচ্ছে হজ বা উমরা এর যে ইহরাম রয়েছে, ইহরাম যে আমরা পড়েছি, যেটা তলবিয়া পরে নিয়ত করে তলবিয়া পড়ার পর থেকে ইহরামের যে আহকাম শুরু হয়েছে, এটা থেকে বের হওয়ার নাম হচ্ছে হলক। হলক এভাবে যে ইহরাম থেকে বেরিয়ে আসার জন্য ইহরাম শরীফের সীমানার মধ্যে মাথা মুন্ডন করাকে হলক বলা হয়। আরেকটা হচ্ছে কসর। যারা হলক করতে চায় না তাদের জন্য এটাও অনুমতি রয়েছে, মাথার 1/4 চুলগুলো প্রত্যেক চুল কমপক্ষে নিজ আঙ্গুলের 1 দাগ বরাবর অবশ্যই কর্তন করে এনে, এটাকে কসর বলা হয়। আরেকটি পরিভাষা এটা হচ্ছে মসজিদুল হারাম। মক্কায় মুকাররমার ওই মসজিদ যাতে কাবা শরীফ রয়েছে, অর্থাৎ কাবা শরীফ রয়েছে চারিপাশে যে ইমারত বা দালান রয়েছে ওইটাকে মসজিদুল হারাম বলা হয়। আরেকটা হচ্ছে বাবুস সালাম, অর্থাৎ কাবা ঘরের আশেপাশে যে মসজিদুল হারাম রয়েছে ওই মসজিদুল হারামের মধ্যে যে দরজাগুলো রয়েছে, দরজার সমূহের মধ্যে একটা বরকতময় দরজার নাম হচ্ছে বাবুস সালাম। মসজিদুল হারামের ওই দরজা মোবারক যা দিয়ে প্রথমবার প্রবেশ করা উত্তম, তা পূর্ব দিকে অবস্থিত। বর্তমানে সম্ভবত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে হাজীদের জন্য, উমরা করার জন্য ওই দিক দিয়ে যাওয়াটা সুন্নাত মুবারাকা, ওটা উত্তম। কাবা এটা একটা পরিভাষা। কাবা কাকে বলা হয়? অর্থাৎ কাবা এটাকে বাইতুল্লাহ বলা হয় থাকে, অর্থাৎ আল্লাহর ঘর। ইহা পূর্ণ পৃথিবীর মধ্যভাগে, অর্থাৎ পুরা যে পৃথিবী রয়েছে পৃথিবীর ঠিক মাঝখানে সেন্টারের মধ্যে এটা অবস্থিত। আর সমগ্র পৃথিবীর লোক ইহার দিকে মুখ করে নামাজ আদায় করে থাকেন, আর আশিক মুসলমানগণ এর তাওয়াফ করে থাকেন। আল্লাহ তাআলার যে ঘর রয়েছে এ ঘরের 4টি কোণা রয়েছে, ওই 4টি কোণারও কি রয়েছে? নাম রয়েছে। ওই 4টি কর্নার যেটা রয়েছে, 4টি কর্নারের আমরা নামগুলো জেনে নিই। রুকনে আসওয়াদ ইহা দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, যে জায়গার মধ্যে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ স্থাপিত হয়েছে, যেখান থেকে তাওয়াফকারী তাওয়াফ শুরু করে থাকেন, যেখানে হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে, ওই যে একটা কর্নার, ওই কোণাকে বলা হয় রুকনে আসওয়াদ। ওখান থেকে শুরু করে এরপরে যে কোণাটি আসবে ওই কর্নারকে রুকনে ইরাকি বলা হয়। এটা ইরাকের দিকে উত্তর পূর্ব কোণে এটা অবস্থিত, অর্থাৎ হাজরে আসওয়াদ থেকে শুরু করে এরপরে যে কর্নার আসবে সেটাকে রুকনে ইরাকি বলা হয়। এরপর হচ্ছে রুকনে শামি, ইহা শাম সিরিয়া রাজ্যের দিকে উত্তর পশ্চিম কোণে অবস্থিত, অর্থাৎ হাজরে আসওয়াদ, এরপরে রুকনে ইরাকি, এরপরে রুকনে শামি। এরপরে কোণা যেটা রয়েছে, যে কর্নার রয়েছে, এটাকে রুকনে ইয়ামিনি বলা হয়। এটা ইয়ামেনের দিকে পূর্ব কোণে অবস্থিত রয়েছে। 4টা কোণা হয়ে গেল, 4টি কর্নার, রুকনে আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শামি এবং রুকনে ইয়ামিনি। আল্লাহ তাআলার এই কাবা, আল্লাহ তাআলার ঘর এর 4টি কোণার নাম আমরা জানলাম, জেনে চিনে দর্শক শ্রোতাবৃন্দ। এখন বাবুল কাবা,
রোকনে আসওয়াদ এবং রোকনে ইরাকের মধ্যবর্তী পূর্ব দেয়ালের মধ্যে জমি থেকে অনেক উঁচুতে স্বর্ণের একটি দরজা রয়েছে। ওই দরজাকে বলা হয় বাবুল কাবা। এর মধ্যে আরেকটি নাম রয়েছে আল্লাহ তাআলা কাবাগরের মধ্যে, যেটার নাম মুলতাজাম। রোকনে আসওয়াদ এবং বাবুল কাবার মধ্যবর্তী দেয়াল, অর্থাৎ যে জায়গায় হাজর আসওয়াদ রয়েছে, হাজর আসওয়াদ এবং আল্লাহ তাআলার ঘরে যে দরজা রয়েছে, এর মাঝখানে ছোট্ট একটা যে জায়গা, খালি জায়গা, ওইটাকে মুলতাজাম বলা হয়। আরেকটা পরিভাষা হচ্ছে মুস্তাজার। রোকনে ইয়ামিনী এবং রোকনে শামের মধ্যভাগে অবস্থিত পশ্চিম দেয়ালের ওই অংশ যা মুলতাজামের বিপরীতে অর্থাৎ সোজা পিছনে অবস্থিত, অর্থাৎ যেখান থেকে তওয়াফ শুরু হাজর আসওয়াদ থেকে রোকনে ইরাকি, এটা এক সাইডে পূর্ব দিকে, অপোজিট সাইড বিপরীত সাইড হচ্ছে যে অপর পাশে যে বিপরীত দেওয়াল রয়েছে ওইটাকে মুস্তাজার বলা হয়। আরেকটা হচ্ছে মুস্তাজাব রোকনে ইয়ামিনী এবং রোকনে আসওয়াদের মধ্যবর্তী, অর্থাৎ যখন তওয়াফ করব রোকনে আসওয়াদ থেকে, রোকনে এরি, রোকনে ইরাকি থেকে, রোকনে শামি, রোকনে ইয়ামিনী থেকে যখন আমরা রোকনে আসওয়াদের দিকে যখন আসবো, ওই যে সাইড দেওয়াল রয়েছে ওইটাকে মুস্তাজাব বলা হয়। এখানে 70,000 ফেরেশতা দোয়ার উপর আমিন বলার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই জন্য সৈয়দ আলা হযরত মৌলানা শাহ ইমাম মাহমুদ রেজা খান আলাইহি রহমতুর রহমান এই স্থানের নাম মুস্তাজাব রেখেছেন, অর্থাৎ এটা হচ্ছে দোয়া কবুলের স্থান। হাতিম, এটা হচ্ছে কাবায়ে মুআজ্জামার উত্তর দেয়ালের পাশে অর্ধ গোলাকার, এটা কাবাগর। কাবাগর হচ্ছে একটা গোলাকার জায়গা রয়েছে যেখানে দেওয়াল রাখা হয়েছে, একটা বাউন্ডারি মতো, ওইটাকে হাতিমে কাবা বলা হয়। এটা আগে আল্লাহ তাআলার ঘরের অংশ ছিল, তাতে প্রবেশ করা মানে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করলেন, এটাকে হাতিম বলা হয়। মিজাবে রহমত, মিজাবে রহমত হচ্ছে স্বর্ণের একটা নালা, কাবাগরে যে ছাদ রয়েছে, ছাদ থেকে যে পানি পড়ার জন্য যে একটা নালা রয়েছে স্বর্ণের, ওইটাকে মিজাবে রহমত বলা হয়। এটা কোন দিকে অবস্থিত? এটা রোকনে ইরাকি এবং রোকনে শামির অর্থাৎ উত্তর পাশের দেয়াল, এর ছাদে উপস্থিত, অর্থাৎ হাতিম রয়েছে। এখন যে হাতিমের কথা আলোচনা করলাম, এই হাতিমের মাঝখানে অর্থাৎ বৃষ্টির পানি ওই মিজাবে রহমতের পানিগুলা হাতিমের মধ্যে ঝরে পড়ে। মকাম ইব্রাহিম, এটাও একটা পরিভাষা। কাবা শরীফের দরজার সামনে একটি গম্বুজ রয়েছে, যার মধ্যে একটি জান্নাতি পাথর রয়েছে, যার উপর দাঁড়িয়ে হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ সম্পাদন করেছিলেন। আর ইহা হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবন্ত একটা মর্যাদা ছিল। এখনো ওই বরকতময় পাথরের উপর তার আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কদমায়ে শরীফ অর্থাৎ পা মোবারক উভয় পায়ের নকশা ওই পাথরের মধ্যে বিদ্যমান রয়েছে। এটাকে মকাম ইব্রাহিম, এটা একটা গম্বুজ আকারে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে, এটাকে মকামে ইব্রাহিম বলা হয়। বীরে জমজম অর্থাৎ জমজম কূপ, এটা কি মক্কা শরীফের ওই পবিত্র কূপ যা হযরত সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু বয়সে তার বরকতময় কদমের আঘাতে জারি হয়েছিল। এটা একটা বরকতময় কূপ যার কথা সকল মুসলমান জানে। এর পানি দেখা, পান করা, শরীরে লাগানো সওয়াব এবং রোগের জন্য শিফা স্বরূপ। আর এর বরকতময় কূপ মকামে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক দক্ষিণে অবস্থিত। কিন্তু পূর্বেকার হাজিরা এটা দেখতে পেত, এখানে নেমে পানি পান করত। বর্তমানে অনেক হাজি হওয়ার কারণে, ভিড় হওয়ার কারণে ওইটা উপর দেওয়াল অর্থাৎ ছাদ করে দেওয়া হয়েছে, এখন এটা জিয়ারত সম্ভব নয়। বাবু সাফা, মসজিদুল হারামের দক্ষিণ এর দরজা সমূহের একটি দরজার নাম, যার কাছাকাছি কুহে সাফা বা সাফা পাহাড় অবস্থিত। এগুলি নাম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যদি আমরা সেখানে পথ হারে পেলে এই দরজাগুলোর নাম মনে রাখলে আমরা অতি সহজেই আমাদের কোন দিকে যাওয়া আমাদের উচিত, আমরা দিক নির্দেশনা পাবো। তো প্রিয় হাজি সাহেবানগণ, বাঁধানের ছেলের দর্শক শ্রোতা, এগুলি মনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোহে সাফা কাবা শরীফের দক্ষিণে অবস্থিত এই সাফা। কোহে মারওয়া, এটা হচ্ছে কোহে সাফার সামনে অবস্থিত রয়েছে। মাইলান আখদরাইন অর্থাৎ দুই সবুজ নিশান বা চিহ্ন,
সাফা থেকে মারওয়ার দিকে কিছু দূর যাওয়ার পর অল্প অল্প ব্যবধানে উভয় পাশের দেয়ালের উপর ও ছাদে সবুজ লাইটসমূহ লাগানো হয়েছে। আর এই দুটি সবুজ চিহ্নের মধ্যবর্তী স্থানকে সাইকালীন, অর্থাৎ যখন সাই করবে পুরুষদের জন্য, শুধুমাত্র পুরুষ, মহিলারা নয়, ইসলামী বোনরা এখানে দৌড়াবে না, শুধু পুরুষরা সেখানে দৌড়ে যেতে হয়। একটা সবুজ বাতি লাগানো হয়েছে, ওইটাকে মাইলানে আখদারান বলা হয়। মাসআ মাইলানে আখদারানের মধ্যবর্তী স্থান, যাতে সাইকালীন পুরুষদেরকে দৌড়ানো সুন্নাত। এবার শুনবো আরেকটি পরিভাষা, সেটা হচ্ছে মিকাত। মিকাত ওই স্থানকে বলা হয় মক্কা শরীফের উদ্দেশ্যে যাওয়া বহিরাগত যে হাজিরা রয়েছেন মিকাতের বাইরে থেকে আসে। মিকাত বলা হয় লোকদের ওই যে একটা সীমানা রয়েছে, ওই সীমানা দিয়ে যে কোনো লোককে ইহরাম ব্যতীত সেটা অতিক্রম করা তাদের জন্য জায়েজ নেই, চাই সে ব্যবসা কিংবা যে কোনো উদ্দেশ্যে যাক না কেন। এমনকি মক্কা শরীফের স্থায়ী অধিবাসীরা যদি মিকাতের সীমানা থেকে বাইরে, যেমন তায়েফ কিংবা মদিনা শরীফ যায়, তখন তাদের জন্য ইহরাম ব্যতীত মক্কা শরীফে প্রবেশ করা, এই মিকাত অতিক্রম করা তাদের জন্য জায়েজ নয়, এটা না জায়েজ। অর্থাৎ বাইরের হাজিদের জন্য একটা যে সীমা রয়েছে, ওই সীমা। এক মিকাতের নাম হচ্ছে জুল হুলাইফা। জুল হুলাইফা এটা কাদের জন্য? মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে 10 কিলোমিটারের কাছাকাছি এটা অবস্থিত, যা মদিনা শরীফের দিক থেকে যে হাজিরা আসেন তাদের জন্য এই মিকাত। অর্থাৎ এই জায়গা থেকে ইহরাম অবশ্যই পড়তে হবে, এটা ইহরাম বিধি অতিক্রম করা যাবে না। বর্তমানে ওই যে জায়গা যেটাকে জুল হুলাইফা বলে, এটার জায়গার নাম আবিয়ারে আলী, এখানে সুন্দর মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। তো ওই জায়গার মধ্যে ইহরাম বাঁধার জন্য সব সুব্যবস্থা সেখানে রয়েছে। জাতে ইরাক আরেকটা মিকাতের নাম। ইরাকের অধিবাসীরা, ইরাকের দিক থেকে যারা হাজিরা আসবেন, ও হাজিদের জন্য এটা হচ্ছে নির্ধারিত সীমা, এটা অতিক্রম করা ইহরাম ব্যতীত জায়েজ নয়। ইয়েলমলম এটা একটা মিকাতের নাম। ওই মিকাত দিয়ে কারা অতিক্রম করবে? পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের অধিবাসী যারা রয়েছেন হিন্দুস্তানে, ওই সমস্ত স্থানের হাজিগণ ওই মিকাত ইহরাম ব্যতীত অতিক্রম করা যাবে না। ওই মিকাতের নাম হচ্ছে ইয়েলমলম। জোহফা, জোহফা ওই মিকাত যা শাম রাজ্যের অর্থাৎ সিরিয়ার দিক থেকে আগত হাজিদের জন্য এটা মিকাত রয়েছে। আর একটা মিকাতের নাম হচ্ছে কর্নুল মানাজিল। এটা কাদের জন্য? এটা হচ্ছে নজদ, অর্থাৎ বর্তমান যে আরব শরীফের রিয়াদ রয়েছে, ওই রিয়াদের দিক থেকে আগত হাজিদের জন্য এটা হচ্ছে মিকাত। এটা হচ্ছে তাইফের কাছাকাছি। হারাম মক্কা শরীফের চতুষ্পাশের অনেক মাইল পর্যন্ত এর সীমানা, আর এই ভূমিকে সম্মান ও পবিত্রতার কারণে হারাম বলা হয়। প্রত্যেক দিক দিয়ে তার সীমানা চিহ্ন দেয়া হয়েছে। হারামের জঙ্গলের পশু শিকার করা, তরতাজা ঘাস ও গাছ কাটা ইত্যাদি হাজি ও গায়ের হাজি সকলের জন্য এটা হারাম রয়েছে। আর যে ব্যক্তি হারামের সীমানায় বসবাস করে থাকে তাকে হারামি অর্থাৎ আহলে হারাম বলা হয়। হিল এটা একটা পরিভাষা। হিল হারাম সীমানার বাইরের মিকাত পর্যন্ত ভূমিকে হিল বলা হয়। অর্থাৎ হারামের যে একটা সীমানা রয়েছে, সীমানা থেকে যে মিকাত, যেমন জুল হুলাইফা, জাতে ইরাক, ইয়েলমলম, জোহফা, কর্নুল মানাজিল, যে সীমা রয়েছে ওই সীমা পর্যন্ত, মিকাত পর্যন্ত ভূমিকে হিল বলা হয়। এখানে ওই সকল বস্তু হালাল হয় যা হারামের কারণে হারামের সীমানায় হারাম ছিল। আর যে ব্যক্তি হিল ভূমিতে বসবাস করেন তাকে হিল্লিও বলা হয়। আরেকটা হচ্ছে আফাকি। আফাকি কারা? ওই ব্যক্তি যে মিকাত রয়েছে অর্থাৎ জুল হুলাইফা, জাতে ইরাক, ইয়েলমলম, জোহফা, কর্নুল মানাজিল, এই সীমানার বাইরে যারা থাকে তাদেরকে বলা হয় আফাকি। তানঈম একটা জায়গার নাম। তানঈম ওই স্থান যেখান থেকে মক্কা শরীফে যারা অবস্থানকালীন সময়ে ওমরা করতে চায়, তো ওমরার জন্য যেখান থেকে গিয়ে ইহরাম বাঁধতে হয়, ওই জায়গার নাম তানঈম। আর ইহা মসজিদুল হারাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মদিনা শরীফের যে রোড রয়েছে ওই দিকে অবস্থিত। বর্তমানে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যেটাকে মসজিদে আয়েশা বলা হয়। এখান থেকে যারা ওমরা করে তাদেরকে ছোট ওমরাকারী হিসেবে বলা হয়ে থাকে। আরেকটি জায়গার নাম হচ্ছে জিয়রানা। হারামের সীমানার বাইরে মক্কা শরীফ থেকে প্রায় 26 কিলোমিটার দূরে তাইফের পথে এটা অবস্থিত রয়েছে। এখান থেকেও মক্কা শরীফ অবস্থানকালীন সময়ে ওমরার জন্য ইহরাম বাঁধা যায়। ওই স্থানে সাধারণত লোকেরা যারা ইহরাম পরে এসে ওমরা করে এটাকে বড় ওমরা বলে থাকেন।
মিনা মিনা হচ্ছে মসজিদের হারাম থেকে 5 কিলোমিটার দূরে একটি উপত্যকা, যেখানে হাজিরা হজের দিনগুলিতে অবস্থান করে। আর মিনা এটা হচ্ছে হারামের অন্তর্ভুক্ত। জমরাত জমরাত হচ্ছে মিনাতে ওই 3টি স্থান যেটা বড় আকারের পাথর দ্বারা এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। ওই 3 স্থান যাতে কঙ্কর সমূহ নিক্ষেপ করা হয়। প্রথমটি নাম জামরাতুল ওকবা, ইহাকে বড় শয়তান বলা হয় থাকে। আর দ্বিতীয় যে জামরা রয়েছে এটাকে জামরাতুল ওয়াস্তা অর্থাৎ মধ্যম শয়তান। আর তৃতীয় যে জামরা রয়েছে জামরাত, এটাকে জামরাতুল উলা ছোট শয়তান বলা হয়। আরাফাত আরাফাত হচ্ছে মিনা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত ওই ময়দান যেখানে 9 জুলহিজ্জা সকল হাজি সাহেবান যারা যে হাজি হজ করার জন্য গিয়েছে ওখানে একত্রিত হয়। এখানে উপস্থিত হওয়ার নামই হচ্ছে হজ। আর ময়দানে আরাফাত শরীফ হারাম ভুক্ত স্থান নয়, হারামের থেকে হারামের যে সীমা রয়েছে এর বাইরের স্থান। জবলে রহমত আরাফাত শরীফের ওই পবিত্র পাহাড় যার নিকটে অবস্থান করা উত্তম রয়েছে, যেখানে ওই পাহাড় যেখানে দাঁড়িয়ে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যে খুতবা বা ভাষণ দিয়েছিলেন, ওই পবিত্র পাহাড়ের নাম হচ্ছে জবলে রহমত। মুজদালিফা মিনা থেকে আরাফাতের দিকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি ময়দান, যেখানে আরাফাত হতে ফেরার সময় রাত্রি যাপন করা সুন্নতে মুআক্কাদা। আর সুবহে সাদিক ও সূর্য উদিত হওয়ার সময়ের মাঝামাঝি সময়ে কমপক্ষে 1 মুহূর্ত অবস্থান করা এটা ওয়াজিব, হজের জন্য একটা ওয়াজিব। মুহাসসির মুজদালিফার সাথে এই স্থানটি মিলিত ময়দান। এখানে যে আমরা আসহাবে ফিল হস্তি বাহিনীর যে কাহিনী সূরা ফিলের শানে নজুল রয়েছে, যে হস্তি বাহিনীর যে ঘটনা যেখানে হস্তি বাহিনীর উপর আযাব নাজিল হয়েছিল, ওই জায়গার নাম মুহাসসির। তাই এই পথ অতিক্রম করার সময় দ্রুত পথ চলা এবং আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত। আরেকটি জায়গার নাম হচ্ছে বতনে ওরানা। আরাফাতের অতি নিকটে একটি জঙ্গল যেখানে হাজিদের অবস্থান করা এখানে ঠিক নয়। আরেকটি জায়গার নাম হচ্ছে মাদা। মসজিদে হারাম ও মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লার মধ্যবর্তী স্থান। মসজিদে হারাম রয়েছে, মক্কা শরীফের যে একটা কবরস্থান জান্নাতুল মুআল্লা, এর মধ্যভাগে যে জায়গাটি রয়েছে এটার নাম হচ্ছে মাদা, যেখানে দোয়া করাটা হচ্ছে মুস্তাহাব। আল্লাহ তাআলা যে স্থানসমূহের কথা আমরা শুনলাম এগুলি রফিকুল হারামেনের মধ্যেও রয়েছে এবং লেখা থাকলে নয়, এটা আমরা যদি মনে রাখি এই স্থানগুলোর কথা, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ওই স্থানে গেলে আমরা এই স্থানগুলোর নাম যদি আমাদের মনে থাকে, মিকাতের নাম মনে থাকে এবং বিভিন্ন যে স্থানগুলোর কথা আমরা আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনলাম এগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই সমস্ত জায়গাগুলোর নাম বলার সাথে সাথে আমাদের ওই স্থানে কি করতে হবে সেটা আমাদের সংক্ষেপে আমরা জেনে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখেই প্রত্যেকটা কাজ করে সে অনুযায়ী আমল করে আমাদেরকে সঠিক শুদ্ধরূপে হজ এবং অন্যান্য ইবাদতসমূহ করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك